আগামী ৭২ ঘন্টায় সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ফের বন্যা আতঙ্কে জেলাবাসী। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীর কাছে। সজল, আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে, প্রশাসনের কেমন প্রস্তুতি আছে আমাদের জানাবেন। ফারজানা, চলতি মাসে আসলে তৃতীয় দফা বন্যায় মুখে পড়ার জন্য অপেক্ষা করে আছে সিলেট। এমনিতে আসলে ৬ লাখের বেশি মানুষ পানিবন্দী আছে এবং আবহাওয়া অধিদপ্তর যে বলছে ৭২ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে, এর মধ্যে ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে। এর মধ্যে খুব বেশি বৃষ্টিপাত দেখা যায়নি, তবে চেরাপুঞ্জি, আসাম, মেঘালয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেড়েছে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন আমরা আছি ঠিক দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার মাঝামাঝি এলাকায়। আপনারা দেখবেন যে দূরবর্তী যে যতগুলো গ্রাম দেখা যায় সবগুলো গ্রামই কিন্তু পুরোপুরি পানিবন্দী এবং এই এলাকার পানি কিন্তু বাড়ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সুরমার নদী পানি এখনো বিপদসীমার উপরে যায়নি, যেটি ছিল গত 10 থেকে 15 দিন। তারপর গত 3 দিন ধরে বিপদসীমার নিচে আছে, কিন্তু কুশিয়ারা নদী পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে আছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা দেখছি যে গতকাল সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছিল, কিন্তু গতকাল তেমন বৃষ্টি হয়নি। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে, তবে ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। এখন যদি আবার নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং যেহেতু আরও 48 ঘন্টা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে আরও 48 ঘন্টা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের, এবং সেটি কিছুটা হলেও যদি হয় যেরকম ধারণা করছে তার কাছাকাছি বৃষ্টিপাত হলেও কিন্তু ভয়াবহ বন্যার মুখে আবারও পড়বে তৃতীয় দফা চলতি মাসে। কারণ এরই মধ্যে এখনও কিন্তু 6 লাখের বেশি মানুষ জেলা জুড়ে পানিবন্দী আছেন। নগর এলাকা থেকে পানি নেমে গেলেও ভারী বৃষ্টিপাত হলে কিন্তু নগরীতেও আবার নতুন করে জলাবদ্ধতা দেখা দিতে পারে। এবং আপনার জানিয়ে রাখি যে সিলেটের প্রায় 13টি উপজেলার সবগুলো উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে। প্রথম দিকে গোয়াইনঘাট, জনতাপুর, কোম্পানিগঞ্জ আক্রান্ত হয়েছিল যেমনভাবে 2 দফা। দ্বিতীয় দফা এসে কিন্তু বালাগঞ্জ, উসমানীনগর, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমায় পানি যেটি নামছে উপর থেকে, সেই পানিটি কিন্তু এইসব এলাকাকে আবার নতুন করে প্লাবিত হচ্ছে। বৃষ্টিপাতও অব্যাহত আছে। যদি বৃষ্টিপাত এরকম চলতে থাকে তাহলে কিন্তু তৃতীয় দফায় বন্যা আক্রান্ত হচ্ছে সিলেট, এই আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে বলেছে আমাদের জানিয়েছে এখন পর্যন্ত জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। ফারজানা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছো? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।